হ্যালো ফ্রেন্ডস, আমি সুতনু ঘোষ। বর্তমানে আছি পশ্চিম মেদিনীপুর জেলার একটি এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি সাইট পাত্রা, মন্দিরময় পাত্রা গ্রামে। এবং এইখানে কালাচাঁদ এবং নবরত্ন মন্দির কমপ্লেক্স এখানে রয়েছে। এইখানে আছি আজকে। নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সপ্তম শ্রেণীর রাজীব স্যার এবং অন্যান্য স্যারের সাথে আজকে পাত্রা ভিজিট করতে আসবে, যেটা এডুকেশনাল ভিজিট বলা যায়। এবং ওরা এখনও আসেনি, এখন ওরা হয়তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমি চলে এসেছি এবং ওদের সাথে আজকে পাত্রাটা ঘুরবো, ওদের সাথে থাকবো। কেমন লাগে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা একটা পঞ্চরত্ন মন্দির। এখানে দুর্গা দালান বা কিছু ছিল, এবং এখানে কালাচাঁদ মন্দিরের দালান। আমি এগুলো দেখাচ্ছি। আর ওই দিকটায় নবরত্ন মন্দির এবং আরও কিছু মন্দির আছে, এদিকটাও কিছু মন্দির আছে। এখানে সুন্দর বসার জায়গা করা রয়েছে, ওদিকটাও আছে বসার জায়গা। পরিবেশটা খুব সুন্দর। পাশেই রয়েছে কংসাবতী নদী। দেখো দ্বারবর্তী নিয়ে একটা করা রয়েছে, এবং এটি একটি পঞ্চরত্ন মন্দির। এখানে কিছু টেরাকোটা আছে, এবং এটা হচ্ছে চালা রীতির মন্দির, আটচালা রীতির মন্দির। আর এইটা তোমরা দেখতে পারো। এখানে কিছু ফুলের টেরাকোটাগুলো অবশিষ্ট রয়েছে, ফুলের মোটিভগুলো। এরকম করে এটা একটা সিঁড়ি আছে, যদিও এটা পুরোটা নেই, ভেঙে গেছে। এখান থেকে ওঠা যায় কিছুটা, এবং উঠে দেখতে পারো এখানে একটা লেখা আছে শকাব্দ 1771, মানে সব 1850-50 নাগাদ মন্দির। মন্দিরময় পাত্রার যে রূপকার বলা হয় ইয়াসিন পাঠান মহাশয়, উনি বর্তমানে অসুস্থ রয়েছেন। ওনার বিশাল বহুদিনকার একটা লড়াইয়ের মাধ্যমে এই যে মন্দিরগুলি সংস্কারের রূপে বর্তমানে আমাদের সামনে এসেছে। 2003 সালে এএসআই এটাকে সংস্কার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার 3টে হচ্ছে এএসআই সংস্কার করেছে, 3টে মানে আওতাভুক্ত এএসআইয়ের আন্ডারে। সেটার মধ্যে একটি হচ্ছে পাত্রা, ঠিক আছে। এখানে 34টি টোটাল মন্দির আছে, তার অধিকাংশগুলোই, সবগুলো না হলেও অধিকাংশগুলোই সংরক্ষিতভাবে আছে, এবং সংরক্ষিত সৌধের তালিকায় এখানে যেমন বিভিন্ন রীতির মন্দির দেখতে পাওয়া যায়। আমি আরেকটা কমপ্লেক্সে নিয়ে যাবো এর পাশে, কারণ মন্দিরের এখানে অনেকগুলো কমপ্লেক্স আছে। ওদিকে রয়েছে কিছু দূরে শীতলা কমপ্লেক্স, তারপরে ব্যানার্জি কমপ্লেক্স, তারপরে আরও কমপ্লেক্স রয়েছে। এটা কালাচাঁদ কমপ্লেক্স। তোমাদের এবারে নবরত্ন মন্দির কমপ্লেক্সে নিয়ে যাবো। এটা হচ্ছে পাত্রার নবরত্ন মন্দির কমপ্লেক্স। এই নবরত্ন মন্দির ছাড়াও আরও কিছু এরকম মন্দির আছে, এবং আরও চালা রীতির মন্দির রয়েছে। এটা হচ্ছে নবরত্ন মন্দির কমপ্লেক্স। এখানে এএসআইয়ের বোর্ড দেওয়া আছে। আর এদিকে যদি দেখাই, এইদিকে হচ্ছে কংসাবতী নদী আমার পেছন দিকটায় বয়ে চলেছে। আর একটা তুলসী মঞ্চ আছে, সেটাও আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা তুলসী মঞ্চ, এবং এর পেছনে যেটা রয়েছে ওটা কালাচাঁদ মন্দিরের যে দালানটা রয়েছে, ঠিক
ঠিক আছে, এদিকে দেখো আরও পেছনে মন্দির দেখা যাচ্ছে শাড়ি দিয়ে, মানে চালা রীতি, এবং ওদিকে যেগুলো ছিল ওগুলো হচ্ছে রত্ন চালা সব মিশিয়ে এরকম মন্দির আছে। পরে ঘর বাড়ি বানানো হয়, কোনো টেক্সচার থাকে, কিন্তু আগের দিনে কোনো ঘর বাড়ি কোনো কিছু আগের দিনে রড সিমেন্টের কোনো গল্পই ছিল না। তখন সেই একজন খ্রিস্টান যাজক বাঁচিয়েছিলেন চিকিৎসা করে। পরবর্তীকালে তিনি ব্যান্ডেল চার্চের সঙ্গে যুক্ত ছিলেন। পর্তুগিজদের ধ্বংস করে যখন মোগলরা ব্যান্ডেল চার্চ মানে ধূলিসাৎ করে যায়, তখন এই পর্তুগিজদের বন্দি করে নিয়ে যায়। তার মধ্যে এই ছিল পাদ্রী, তাহলে উলেমা যারা ছিল তাদেরকে একে মৃত্যুদণ্ড দিতে হবে। সেম জিনিস হয়, দিল্লিতে হাতির পায়ের তলায় ফেলা হয়, কিন্তু হাতি পায়ের তলায় ফেলার বদলে তাকে শুনে করে মাথায় বসিয়ে নেয়, তখন তাকে আবার ব্যান্ডেল চার্চের জমি ফেরত দেওয়া হয়, সব কিছু ফেরত দেওয়া হয়। সেম টাইপ অফ ইনসিডেন্ট। এখানে লজিক্যাল এক্সপ্লেনেশন কি হতে পারে, বাস্তব এক্সপ্লেনেশন? ভাই শাহজাহান দেখছে আমার মেয়েকে বাঁচিয়েছে, কৃতজ্ঞতা আছে তো। হাতিকে কে চালায়? হাতিকে কে চালায়? মাহু তো অপারেট করছে, তাকে পায়ের তলায় মারবে কি মারবে না? হাতি তো শিক্ষিত, হাতি প্রশিক্ষিত আছে, লোকমুখে হয়ে যায় পূর্ণ হাতি বন হাতি। এখানেও একটা হিন্দু জমিদারকে মারা মানে তার একটা সেটব্যাক হবে। তো বোঝার চেষ্টা করো, বিদ্রোহ দেওয়ার বিবাহ দেওয়া, কিন্তু শাস্তিও দিতে হবে। তাহলে আমাকে যদি খাজনা না দেয় লোকে কি বলবে? লোকে ছেড়ে দিলেন কেন? তাহলে একটা কড়া হলো, একটা অলৌকিক ব্যাপার। বোঝা গেছে? আমার এটা এক্সপ্লেনেশন, ভেবে দেখো জিনিসটা কি হতে পারে।